আমের ছিটে ফোটা ছাড়াই রং, ফ্লেভার আর কেমিক্যালে তৈরি হচ্ছে ম্যাঙ্গো জুস। এমন খবর আমরা হরহামেশাই শুনে থাকি। বাজারে প্রচলিত আমের জুসগুলোর মধ্যে কতটুকুই বা আম রয়েছে আর কিভাবেই তা প্রস্তুত করা হয়, এসব নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা জানবো বাজারের প্রচলিত কোম্পানিগুলো কিভাবে আমের জুস উৎপাদন করে এবং কোনটি আসল এবং নকল জুস তা আমরা কিভাবে নির্ধারণ করব। ফ্যাক্টরিগুলোতে প্রথমে আম সংগ্রহ করা হয়। মূলত মৌসুম ভিত্তিক আম সংগ্রহ করা হয়, অর্থাৎ আমের মৌসুমে পর্যাপ্ত পরিমাণে আম সংরক্ষণ করে ফ্যাক্টরিতে জমা রাখা হয় এবং সমস্ত বছর ব্যাপী এগুলো ব্যবহার করা হয়। প্রথমে আমগুলোকে বাছাই করা হয়, পোকাযুক্ত, পচা, নষ্ট আম আলাদা করা হয়। এরপর চলে যায় ডিস্টেরিলাইজ ইউনিটে। সেখানে আমগুলোকে জীবাণুমুক্ত করার জন্য গরম পানিতে চুবিয়ে রাখা হয়। এ প্রক্রিয়া চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে। অসংখ্য শ্রমিক এবং যন্ত্রপাতির সাহায্যে পর্যায়ক্রমে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। ফ্যাক্টরিগুলো মূলত আমের জুস তৈরিতে আমের পাল বা রস মূল উপাদান হিসেবে ব্যবহার করে থাকে। তার সাথে চিনি, পানি, অ্যাসিড, কিছুটা প্রিজারভেটিভ এবং স্বাদ বাড়ানোর জন্য গন্ধ বা ফ্লেভার অ্যাড করে থাকে। কোম্পানিগুলো মূলত আমের পাল বা রস মেন উপাদান হিসেবে ব্যবহার করে থাকলেও বাজারে কিছু কিছু ভেজাল কোম্পানি রয়েছে যারা কোনো রকম আমের রস বা পাল ছাড়াই শুধুমাত্র আমের ফ্লেভার বা গন্ধ অ্যাড করে আমের জুস তৈরি করে থাকে। এসব জুসের মধ্যে আমের ছিটে ফোটাও নাই। এসব জুস শুধুমাত্র চিনি, আমের ফ্লেভার এবং কৃত্রিম রং ব্যবহার করে তৈরি করা হয়। এগুলো মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য। এ পর্যায়ে জুসার মেশিনে আমগুলো থেকে পাল বা জুস সংগ্রহ করা হয়। সংরক্ষিত জুস মেশিনের মাধ্যমে চলে যায় অন্য ইউনিটে। সেখানে মেশানো হয় চিনি, ফ্লেভার এবং সুগন্ধি। জুসকে বহুদিন বা অনেক দিন যাবৎ সংরক্ষণের জন্য সাথে যোগ করা হয় প্রিজারভেটিভস। ফ্যাক্টরিগুলো দক্ষ কেমিস্টের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। কেমিক্যাল মিশ্রণ প্রক্রিয়া একটি সূক্ষ্ম এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে বোতলজাতকরণ করা হয়। জুসগুলো বোতলজাতকরণ করতে প্রথমে বোতলগুলো জীবাণুমুক্ত করা হয় এবং জীবাণুমুক্ত বোতলে আমের জুস স্বয়ংক্রিয়ভাবে ঢোকানো হয় এবং মেশিনের মাধ্যমে কাজ হাতের স্পর্শ ছাড়াই চলতে থাকে। এরপর বোতলজাত আমের জুস বাজারজাতকরণ করা হয়। তো প্রিয় দর্শক, আমরা যখন বাজার থেকে আমাদের জন্য বা আমাদের শিশুদের জন্য যখন আমের জুস নির্ধারণ করব, তখন অবশ্যই মোড়কের গায়ে বিএসটিআই সিল বা লোগো আছে কিনা দেখে নেব।